ভাই আসেন। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। ডেইলি ব্লগ পান্নাতে তোমাদের সবাইকে স্বাগতম। এখন বাজে সকাল 7:30 আর আমি বেরিয়ে গেছি আমার কাজের উদ্দেশ্যে। আমার সাথে আছে রুহুল আমিন। তোমরা অবশ্য ভাবছো যে আমরা কিসে উঠে করে যাচ্ছি, তাই না? এই যে আমার পরিবহন, আমি সাইকেলে যাতায়াত করি। কারণ সাইকেলে প্রতিদিন যদি যাতায়াত করা হয় তাহলে শরীরটাও ভালো থাকে। আর আমার পিছনে সাইডে যেখানে দেখতে পাচ্ছ কি মনোরম পরিবেশ, দুই সাইডে ধান ক্ষেত। আর এই যে রাস্তা, এই রাস্তাটা এত সুন্দর যে তোমাদের আসলে বলে বোঝাতে পারবো না। এই যে রাস্তা, এত সুন্দর একটি রাস্তা সচরাচর কোথাও দেখা যায় না। আর গ্রামের পরিবেশ মানেই সুন্দর। এই যে দুই সাইডে ধান ক্ষেত। এটা অবশ্য মেঠো রাস্তা ছিল, কিন্তু এই রাস্তা এখন পিচ হয়ে গেছে। যখন মেঠো রাস্তা ছিল তখন আরও জায়গাটা অনেক সুন্দর ছিল বেশি। এখনো সুন্দর আছে, কিন্তু সে মাটি এখন আর নেই। আজ আমরা কাজে যাব খুব সম্ভবত নড়াইলে। চেষ্টা করব সারাদিন যে কাজগুলো করি সেগুলো তোমাদের সামনে তুলে ধরার জন্য। এবং আমার যে কাজ ফটোগ্রাফি, এটা তোমাদের কখনো বলা হয়নি। আমি একজন ফটোগ্রাফার। আমার ডেইলি কাজ থাকে না, তারপরেও প্রায় ডেইলি কাজ থাকে। আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো তোমরা দেখবে ম্যাক্সিমামই ডেইলি ব্লগ আমার চ্যানেলটি, কিন্তু এখানে তোমরা ফটোগ্রাফি, তারপরে খাওয়া দাওয়া, ঘোরাফেরা, মজা, আড্ডা, এগুলোই দেখতে হবে। আর আমি আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে, আমাকে অনুপ্রেরণা যোগাবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে। আর সারাদিন যে কাজগুলো করি ভিডিওটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, আমরা এখন নড়াইলের উদ্দেশ্যে রওনা হয়েছি। এই যে আমার সাথে আছে নীরব, আরও ওই যে টপ ফ্লোরে বসে আছে রুহুল আমিন। আমরা একটি আশীর্বাদের অনুষ্ঠানে যাব। আমি চাকরি করি অনন্যা ভিডিওতে, আর সেখান থেকে আমাদের যেটা শিডিউল করে কোথায় গিয়ে যেতে হবে সেটা বসই জানে একমাত্র। এত সময় জানতাম না, এই জন্য আপনাদের বলতে পারিনি। এখন এই মুহূর্তে জানতে পারলাম যে আমরা নড়াইল নিরিবিলি যে পিকনিক কর্নার আছে ওখানে যাচ্ছি। আমাদের এই যে ফুল টিম, আমরা 3 জন একসাথে যাচ্ছি। নীরব হচ্ছে সিনেট করে, আর উপরে যে এ সব করে, মানে এক কথায় আছে আলু, সব জায়গায় ওরে লাগে। আর আমি তো ফটোগ্রাফি করি, আমিও আলু, কিন্তু ওই এটা এখন গোল হয়ে গেছি, আর এই পুরোটা আলু নেই এখন। তো বন্ধুরা, আমরা এখন আছি আরএন রোড, যশোরের সব থেকে পার্টসের জন্য বিখ্যাত জায়গা। এখানে সমস্ত প্রকার মোটরসাইকেল, গাড়ি, সব কিছু পার্টস দেখানো যায়। এই তোমাদের দেখাচ্ছি, এই যে দেখা যাচ্ছে আরএন রোড, এই যে ম্যাক্স অটো, এই যে হেলমেট গ্যালারি, এই পাশে ওই যে রাইকা অটো, এটা দেখা যাচ্ছে না অবশ্য, কারণ এটা যে রোদের জন্য রিফ্লেকশনে দেখা যাচ্ছে না। এই যে হাসান মোটরস, আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিছু। এই যে বিসমিল্লাহ অটো উপরে, কই বিসমিল্লাহ অটো হয়ে গেল। এই যে সব থেকে নাম করা বিসমিল্লাহ অটো। আর সামনে কিছু সময় গেলে, হয়তোবা আর 20-25 সেকেন্ড গেলেই যশোরের সব থেকে বেশি সুপরিচিত যে জায়গা সেটি হচ্ছে মনিহার সিনেমা হল। সেটা কিছু সময়ের মধ্যে আপনাদের সামনে চলে আসবে। আর এশিয়া মহাদেশের ভিতর তো বিখ্যাতই, আর বাংলাদেশের নাম্বার 1 সিনেমা হল। এই যে আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাব মনিহার সিনেমা হলের সামনে। আর এখান থেকে ঢাকার যত বাস আছে, নড়াইল এক্সপ্রেস, হানিফ,
তবে সাউদিয়া, হিমেল সীমান্ত সমস্ত বাস এখানে পাওয়া যায়। আপনারা যারা ঢাকায় যেতে চান যশোরে, অবশ্যই মনিহারে চলে আসবেন। এই যে মনিহার সিনেমা হল, আর এই যে বাস দাঁড়িয়ে আছে ঢাকায় যাওয়ার জন্য, এই যে মনিহার সিনেমা হল, আর এই যে মনিহার চত্বর। আমরা এখন এই যে নড়াইল রোডের দিকে যাচ্ছি। আমরা হচ্ছে নড়াইল এক্সপ্রেসে করে নড়াইলের দিকে যাব, নড়াইল নিরিবিলিতে। তো বন্ধুরা, যেতে যেতে আবার দেখা হচ্ছে, সাথে থাকুন। বন্ধুরা, আমাদের নীরব দাদু সে সিটে বসে গেছে। বাংলাদেশের সব থেকে খতরনাকতম বাস নড়াইলের বাস। একটা মানুষের পেট তাই ধরে না, দেহ তো বাদ থাকলো। আর সিটগুলো দেখুন, এর মতন সিট মনে হয় বাংলাদেশের কোনো বাসে আর নেই। আর বাসের যদি ইন্টারনাল ডিজাইন দেখাই, এটা হচ্ছে 1990 দশকের বাসের মতন ডিজাইন। আর জানলাগুলো খড়খড় খড়খড় করে। এবার নাকি কি দাদু, এটার নাম কি? নড়াইল এক্সপ্রেস। এই যদি নড়াইল এক্সপ্রেসের অবস্থা হয়। তো বন্ধুরা, এই ভাঙড়ি বাসে করে যাচ্ছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর কি বলবো, এই যে বন্ধুরা, বাস চলে আসলো ঝুমঝুমপুর। এটা যশোরের একটি বিখ্যাত জায়গা, যেটাকে বলা হয় শিল্পনগরী। আমাদের এটা বিসিক, এখানে অনেক ফ্যাক্টরি আছে। একদিন এটা নিয়েও আপনাদের সামনে ব্লগ করব, কিন্তু আজকে বাসের থেকে তো দেখাতে পারতেছি না। তা যেটুকু দেখানো যায়, যে এই যে সামনে যে রোডটা দেখছেন, এই রোডটা দিয়েই বিসিকের ভিতরে যেতে হয়। এই যে রোডটা দিয়েই বিসিকের ভিতরে যেতে হয়। এই যে বন্ধুরা, এর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে যশোরের বলা হয় ময়লাখানা। যশোরের যত বজ্র বা ময়লা আছে, এটা হচ্ছে এখানে ফার্মেন্টেশন করে সার তৈরি করা হয়, যেটা হচ্ছে আমরা বলি জৈব সার। এখানে এই যে ময়লার গাড়ি যাচ্ছে, যে ভিতরে দেখা যাচ্ছে সব ময়লা, প্রচুর ময়লা ভিতরে। এই ময়লা দিয়ে সব জৈব সার তৈরি করা হয়। আর নড়াইলের দিকে গেলে একটা জিনিস সবসময় মনে আসে, সেটা হচ্ছে প্রকৃতিটা এত সুন্দর, সেটা নড়াইলে আসলেই বোঝা যায়। এই চলতে চলতে হঠাৎ দেখলাম যে তুলারামপুর চলে এসেছি। এই কিছু সময়ের ভিতরে আমরা তুলারামপুর ব্রিজ, যেটা নতুন বানিয়েছে, এটা ক্রস করব। এই যে দূরে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পদ্মা সেতু যাওয়ার জন্য যে রেল রাস্তা, এটাও নতুন বানানো। নড়াইলের উপর দিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকায় যাওয়া যায়। এই রেল রাস্তাটা এখন চালু হয়ে গেছে। এইভাবে পথে যেতে যেতে অনেক সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছি, অনেক কিছু দেখতে পাচ্ছি। নতুন হয়েছে, আবার সংস্কার হচ্ছে, সব কিছুই দেখা যাচ্ছে। এই ব্রিজটা অত্যন্ত সুন্দর। এখানেও এসেছি আগে কয়েকবার, কিন্তু ভিডিওটা বানাতে পারিনি, তখন আমার ফোন ছিল না, এখন ফোন হয়েছে। আমরা এভাবে নড়াইলের দিকে যাওয়া শুরু করেছি। যেতে যেতে দেখতে পাচ্ছি অপরূপ সৌন্দর্য। আমি এখন দাঁড়িয়ে আছি নড়াইলের শহরে ঢোকার যে প্রথম মোড়, সেই মোড়ের কিছুটা আগে বাস এখানে দাঁড়িয়ে গেছে। আপনাদের জুম করে দেখাচ্ছি।
এই যে সামনে যে মোড়টা দেখা যাচ্ছে, এই মোড় দিয়ে হচ্ছে আমাদের নড়াইলে ঢুকতে হবে, কিন্তু এখন শহরের ভিতরে আসলে ঢুকতে দেবে কি না এটা জানি না। দেখি যে রাস্তা দিয়ে নিয়ে যায় আপনাদের দেখাবো। তো বন্ধুরা আমরা সে ঘুরতে ঘুরতে নড়াইলেই চলে আসলাম। অনেকটা সময় লাগলো, প্রায় 1 ঘন্টা লেগে গেছে। আর যে বাস, সময় তো লাগবেই। এই যে আপনাদের বাস তো দেখিয়েছি, আরো একটু দেখাচ্ছি। এই যে এই ভাঙড়ি ভাঙড়ি বাস। আসলে বাস বেশি একটা ভালো না, বসতে অনেকটা কষ্ট হচ্ছে। আর আমাদের কাছ থেকে নিল 130 টাকা করে নিরিবিলি পিকনিক কর্নার পর্যন্ত। টাকাটা অনেকটা বেশি। তো বন্ধুরা এখন নড়াইলে ঢুকি, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। এই যে বন্ধুরা বাস চালু করে দিয়েছে। এখন দেখি বাস কোন দিক দিয়ে যায়। এই যে নতুন, এই যে একটা চত্বর বানাচ্ছে, চত্বর। আগে এটা ছিল না নড়াইলে, এটা নড়াইলে নতুন করে হয়েছে। ও বন্ধুরা নড়াইলে শহর দিয়ে যাবে না, বাইপাস হয়ে যাবে। বন্ধুরা বাইপাস হয়ে যাক, তাহলে বাইপাস দিয়েই দেখাবো আপনাদের, যারা দেখানো যায়। আবার মনে হয় এখানে দাঁড়াবে, আর এখানে আবার দাঁড়াচ্ছে। আসলে বন্ধু এই মোড়টার নাম যে কি বলে এটা জানতাম না, আজ জানতে পারলাম। এটা হচ্ছে এই যে হাতিরবাগান মোড়, নতুন বাস স্ট্যান্ড, রূপগঞ্জ বাজার, নড়াইল। আমরা এখন নড়াইল বাইপাস রোড হয়ে যাচ্ছি। অনেক সুন্দর একটি রাস্তা। আসলে নড়াইল শহরটাকে শহর মনে হয়, নড়াইল শহরটাকে শহর বললে বলা ভুল হবে। এটা মূলত গ্রামের মতনই খানিকটা। অনেক সুন্দর একটা পরিবেশ, শান্তশিষ্ট মনোরম একটা পরিবেশ। আসলে এখানকার মানুষজন অনেক ভালো। আমরা এই যে নড়াইল বাইপাস হয়ে যাচ্ছি। বাস এখান থেকে টার্নিং নেবে। এই যে পুলিশ লাইন হচ্ছে, এই দিকটাতে পুলিশ লাইন। এই রোড দিয়ে আমরা চলে যাবো পুলিশ লাইনে। আর এই যে রোডটা দিয়ে আমরা যাচ্ছি, এই রোডটা দিয়ে আমরা হচ্ছে আপনার চলে যাবো হচ্ছে ঢাকা রোড বলে এটাকে, ঢাকার দিকে যাওয়ার জন্য এই রোডটা। এখানে একটা স্কুল আছে, শিবশঙ্কর বালিকা বিদ্যালয়। সামনে এই রোডটা অনেক ছোটো, তো এই জন্য একটা প্রবলেম সেটা হচ্ছে কি 2টা গাড়ি একসাথে পাচিং করতে গেলে অনেকটা ভিড় বেঁধে যায়, যার জন্য একটা প্রবলেম হয়। এই যে সাতপুরা লাইন ঢুকছে, এই যে আমরা এখন যাব। অনেক গাড়ি তো এখানে, আসলে সেই হিসেবে রাস্তাটা অনেক ছোট। বড় হলে ভালো হতো, কিন্তু এখন করার কি, ছোট রাস্তা, ছোট দিয়ে যেতে হবে। নড়াইলের একটি বিখ্যাত জায়গা, নড়াইলের বলা হয় বান্দাঘাট। আসলে দূর থেকে দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাই। এই যে এটা হচ্ছে বান্দাঘাট, কারণ ঘুরে গেলে আমি দেখাতে পারবো না। এখানে একদিন আসবো, আপনাদের এই বান্দাঘাটও দেখাবো, অনেক সুন্দর একটি জায়গা। এই যে এখান থেকে টার্নিং নিচ্ছে আরেকটি, আর পিছনে আছে ভিক্টোরিয়া কলেজ, অনেক নাম করা একটি ভিক্টোরিয়া কলেজ, সাতক্ষীরার অনেক নামি দামি একটি কলেজ। এই যে পুলিশ সদর ফাঁড়ি, ট্রাফিক অফিস সাতক্ষীরা, এই সরি নড়াইল। আমরা যাচ্ছি, এটা কোনো একটা মাজা মন্দির হবে। নড়াইল আসলে অনেক পুরাতন স্থাপত্য দেখা যায়, যেগুলো বয়স অনেকটা আসলে বেশি। নতুন শহর তৈরি হচ্ছে, কারণ নড়াইল একটি অনেক পুরাতন একটি শহর। বাংলাদেশে যতগুলো শহর আছে তার ভিতরে
প্রবীণ শহরগুলোর ভিতরে নড়াইলকে ধরা যায়, আর নড়াইলকে বলা যায় প্রবীণ শহর। আর এখানে একসময় রাজারা থাকতেন, তারপর জমিদাররা থাকতেন, কিন্তু এখন আস্তে আস্তে সেই প্রথা নষ্ট হয়ে গেছে বলে এখন আর কেউ থাকেই না। এটা হচ্ছে খুলনা রোড আর এটা হচ্ছে ঢাকা রোড। এই রোড দিয়ে পদ্মা সেতু যাওয়া যায়, কুমিল্লা, সিলেট, বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যেকটা জায়গায় এই রোড দিয়ে যাওয়া যায়। আর পিছনে যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটা হচ্ছে খুলনা যাওয়ার জন্য এই রোডটা। তো আমরা যাবো হচ্ছে এই রোডটা দিয়ে। এই রোডটা অনেক সুন্দর একটি রোড। এর আগে অনেকবার যাতায়াত করেছি এই রোডে, কিন্তু কখনো ভিডিও করা হয়নি। এখন থেকে আমি চোখ দিয়ে যেটা দেখবো আপনারাও সেটাই দেখবেন, এজন্য ভিডিওটা তৈরি করছি। আজকে নড়াইল এবং নিরিবিলি পিকনিক কর্নার কীভাবে যেতে হয় যশোর থেকে, এই বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর পরে যখন যেখানে যাব সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন, আর দেখা হচ্ছে নড়াইল পিকনিক কর্নারের ভিতরে যেয়ে। বন্ধুরা, শেষ পর্যন্ত চলে আসলাম নিরিবিলি পিকনিক কর্নার। এটা আমরা এখন মেন গেটে আছি। এই যে আমার পিছন দিকে রুল যাচ্ছে, এই যে নিরিবিলি পিকনিক স্পট, সাইডে দোকান টোকান আছে। আমরা এখন এই রোড দিয়ে যাব। বন্ধুরা, এই যে আমরা এখন নিরিবিলি পিকনিক কর্নারের দিকে যাচ্ছি। পিকনিক কর্নারে যাচ্ছি না কোনো গ্রামের ইভেন্টে যাচ্ছি এটাই বুঝতে পারতেছি না। দুই পাশে শুধু বাড়ি আর বাড়ি, পিকনিক পিকনিক ফিল তো আসতেছে না। আসলে যে পিকনিক কর্নার না কি, এখন ভিতরে না যাওয়া পর্যন্ত বুঝতে পারবো না। এই যে বন্ধুরা, শেষ পর্যন্ত চলে আসলাম নিরিবিলি পিকনিক কর্নারের মেন গেটে। অনেক কষ্টের পরে যশোর থেকে যে বাসে উঠেছি, মাজা পিঠ সব ব্যথা হয়ে গেছে। এই যে সামনে দেখা যাচ্ছে মেন গেট, যে আপনারা দেখুন নিরিবিলি পিকনিক কর্নারের মেন গেট। সামনে দুটো ঈগল বসে আছে, সত্যি না হলেও মিথ্যা হলেও ঈগল তো। এই যে নিরিবিলি পিকনিক স্পট স্বাগত জানাচ্ছে আমাদের। আমরা ভিতরে একটি ইভেন্ট করব। জায়গাটা অনেক সুন্দর, আগেও এসেছি। এখানে হচ্ছে ইন্ট্রোডিউস করার জন্য সিকিউরিটি। এই যে গেট দিয়ে ঢুকে যাচ্ছি, বেশি ঝামেলা হয়নি, অনেক সুন্দর একটি জায়গা। এই যে আমাদের সব ক্যামেরা লাইট সেট আপ হচ্ছে। রুহুল আমিন সে সব কিছু সেট আপ করবে, এখন আমরাও সাহায্য সহযোগিতা করব। আর এই যে নীরব দাদু
ক্যামেরা সেট করছে। নীরব যে ক্যামেরাটা চালাচ্ছে সেটা হচ্ছে A7C। অনন্যা ভিডিওর সে একজন বিশিষ্ট সিনেমাটোগ্রাফার। আর এই যে সাথে আছে RS4 গিম্বেল, এটা খুললে তারপর দেখাবো। আর সাথে ইউজ করা হচ্ছে স্যামসাংয়ের 24mm লেন্স। দাদু কিছু বলবা আমার দর্শকের উদ্দেশ্যে? সব মিলাই ওয়াও। হ্যাঁ, দাদু বলে দিয়েছে সব মিলাই ওয়াও। আর এই যে এখানেই অনুষ্ঠানটা হবে। এই যে আমাদের ফ্ল্যাশের জন্য রেডি হয়ে গেছে সব কিছু, ফ্ল্যাশ সেট করা হবে। আমার ক্যামেরার ব্যাগ খুলতেছে, এই যে A7 III। প্যান্ট পরানো, কারণ প্যান্ট না পরে রাখলে ময়লা পড়ে, তো এই জন্য। আর এখন শীত পড়েছে, আমাদের তো শীতে যেমন জামার দরকার, তখন ক্যামেরারও জামার দরকার হয়েছে। আমার A7 III, এটা বডি, সাথে ইউজ করব হচ্ছে ভিলটক্সের 24mm লেন্স। বন্ধুরা, এই যে A7 III ক্যামেরা নিয়ে মাঠে নেমে পড়েছি। সামনে নীরব যাচ্ছে, নীরবের সাথে হচ্ছে A7C ক্যামেরা আছে, আপনাদের আগেই বললাম। তো আমরা এখন এই যে নিরিবিলি কর্নারের ভিতরে কিছু ফটোশ্যুট করব, এবং এখনও ব্রাইড আর গ্রুম এসে হাজির হয়নি। তারা আসলে তাদের ডুয়েট শট হবে, আশীর্বাদ হবে, অনেক কাজই করব। এই আপনারা দেখতে পাচ্ছেন নিরিবিলি পিকনিক কর্নার, অনেক সুন্দর একটি জায়গা। তো চলুন। দাদু, এখানে কি কি পান পাওয়া যায়? মিষ্টি পান, জর্দার পান, আগুন পান। আগুন পানও পাওয়া যায়? হ্যাঁ। আগুন পান কত করে? যা দেয় দিয়ে যান। আর এমনি নর্মাল পান কত করে? এমনি 5 টাকা। 5 টাকা? ও ঠিক আছে, যাওয়ার সময় খাওয়া নেই নেব। ভাই আসেন। এই যে বন্ধুরা, আপনারা দেখুন, আমরা এখন যাচ্ছে হচ্ছে ভূতের বাংলোয়। এই যে আমার সাথে এই যে যাচ্ছে রুহুল আমিন আর নীরব দাদু। এই যে আমরা এখন প্রবেশ করতেছি। আওয়াজ কি? এই যে ট্রেনে করে আমরা ভূতের বাড়ি যাচ্ছি। এই ট্রেনে করে যাবো ভূতের বাড়ি। এই যে আমরা আসছে ওই যে মান্দভূতের ঘর দেখা যাচ্ছে, ওখানে যাব। কিরম একটা ভুতুড়ে ভুতুড়ে পরিবেশ। বন্ধুরা, এই যে আমরা এখন যাচ্ছি হচ্ছে মান্দভূতের ঘরে। দেখি আসলে এখন ভূতের ঘরে কি আছে আপনাদের দেখাবো। এই যে বন্ধুরা, এখন এই যে ট্রেন চলা শুরু হলো, যে ট্রেনে করে আমাদের নিয়ে যাচ্ছে। দেখি এখন এই যে আমরা আছি, দেখি এখন আসলে ভূতের ঘরে কি আছে। এই যে সামনে ভূতের ঘর, আমরা এখন ভূতের ঘরের দিকে যাচ্ছি। অনেক শব্দ তো আসলে শোনা যাচ্ছে কিনা এটা জানি না, কিন্তু তারপরে এই যে সেই ভূতের ঘর, ভূতের ঘরে যে কি আছে দেখি। এই যে সেই ভূতের ঘর, এই যে সেই ভূত। বন্ধুরা, এই হচ্ছে ঘোড়ার ডিমের ভূত, যার জন্য রুহুলির কথায় 50 টাকার গোয়া মারা দিলাম। তো বন্ধুরা, এই যে ট্রেনের মজাটা হচ্ছে, আমরা খুব ট্রেনে সুন্দর করে উঠতে পারতেছি। দেখি 1 পাক দেই না 2 পাক দেই। এই যে আমাদের বিশাল বড় ট্রেন, ভূতের ঘর থেকে আমরা বেরিয়ে আসলাম। রুহুলের অবস্থা খুবই খারাপ ভূতের ঘর থেকে বের হয়ে। ভূত থেকে মাথায় হাত পড়েছে যে দাদু, তোমার ভূত থেকে কেমন অনুভূতি? দাদুর অনুভূতি খুবই খারাপ। ও 1 পাক না, আরও মনে হয় আর 1 পাক দেবে। জিনিসটা আসলেই সুন্দর। সেটা হচ্ছে যে আপনার ট্রেনটা দেখুন কি সুন্দর যাচ্ছে, জায়গাটা অনেক অনেক সুন্দর একটি জায়গা। এই যে আমাদের ড্রাইভার মামা আছে, উনি গাড়ি চালাচ্ছে, ট্রেন চালাচ্ছেন। আমরা আবার চলেছি সেই ভূতের ঘরে, যে ভূতের ঘরে কোনো ভূত নেই, অনেক সুন্দর ভূত। এই যে
অনেক বড় ভূত দেখে আসলাম। এই যে আমরা ভূত দেখে আসলাম, ভূত দেখে আমার মনে হচ্ছে আমার জীবন চলে যায়। কেন এই ভূত দেখলাম? তো বন্ধুরা, ভূত দেখালাম, এরপরে দেখি আরো কি দেখানো যায়, সাথে থাকুন। এই দাদু, ভূতের ঘরে গেলে তা অনুভূতিটা? থাকি হচ্ছে সূর্য কবরস্থান মসজিদের একদম পাশে। আমার ছাদে উঠলে বড় একটা কবরস্থান দেখা যায়, ঠিক আছে? তো ওই জায়গায় মনে করো যে ভয় পাই না আমি কোনোদিন। এর ভিতরে যে আমি ভয় পাইছি। এই রোল, তোর অনুভূতিটা ব্যক্ত কর। না রোল, অনুভূতিটা ব্যক্ত করা লাগবে। ও আরেকটা কথা, এর ভিতরে যে দুটো ভূত দেখলাম আমার হেডের উপরে। আশীর্বাদ চলছে, আশীর্বাদের বিভিন্ন প্রোডাক্টপাতি আছে। थोड़ी फुर्सत भी मेरी जान कभी बाहों। বন্ধুরা, আমি সারাদিন কি কি কাজ করেছি বা কি কি কাজ করছিলাম সব কিছু তোমাদের সামনে তুলে ধরলাম। আমার ডেইলি ব্লগ এখানেই আমি শেষ করছি। ডেইলি ব্লগ পান্নার সাথে থাকুন এবং আমাকে সহযোগিতা করুন। এই বলে সবাইকে শুভরাত্রি বলে আমি আমার ডেইলি ব্লগ শেষ করছি। সবাই ভালো থাকবেন।